মিয়ানমারে চলমান সংঘাতে গত বছরের ডিসেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর চলতি বছরের জানুয়ারিতে উখিয়ার ইনানির নৌবাহিনীর ঘাট থেকে দুটি জাহাজ চালু হয়, তবে কয়েকদিন পরেই তাও বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা, কিন্তু প্রশাসনিক বিধিনিষেধের কারণে এখনও সেখানে যেতে পারছেন না পর্যটকরা। এমন পরিস্থিতিতে সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ সহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট সহ সংশ্লিষ্টরা। সম্প্রতি কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তারা। যেখানে আমরা 3 মাস 4 মাস ব্যবসা করে বাকি 12 মাস বা 10 মাস চলার জন্য আমরা চেষ্টা করতাম, চলতে পারতাম না, তারপরে চেষ্টা করতাম, সেই জায়গার মধ্যে টোটালি পর্যটন বন্ধ। আমাদের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এটা সিদ্ধান্ত আমরা মানি না। এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে আজকে আমাদের সেন্ট মার্টিন নীরব দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেন্ট মার্টিনের তো স্থায়ী 12,000 বাসিন্দা একেবারেই নিঃস্ব হয়ে যাবে। এখন ভরা মৌসুমে দ্বীপে যাতায়াত করতে না পারায় প্রভাব পড়েছে জেলার গোটা পর্যটন শিল্পে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে, তারা সেখানে যাতায়াত করতে যদি আইডি কার্ড শো করতে হয়, তাদের বিধিনিষেধের আওতায় পড়তে হয়, এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। ওখানকার অধিবাসীরা যাতে নিরাপদে জীবন পাস করতে পারে। এদিকে জেলা প্রশাসন বলছে, সেন্ট মার্টিনের পর্যটন বিষয়ে 6 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শিগগিরই জাহাজ চলাচল শুরু করার পাশাপাশি সেন্ট মার্টিন যেতে হলে পর্যটকদের বিধিনিষেধের আওতায় আনা হবে। পর্যটক যাওয়া বিষয়ে সরকারের কিছু পরিপত্র জারি হয়েছে, সে অনুযায়ী মাঠ পর্যায়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার 2টি কমিটি করে দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।